আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দূরে এবং কাছে, দেশ ও দেশের বাহিরে যারা আছেন সকলকে ধন্যবাদ, মোবারকবাদ এবং আশা করি সকলেই সুস্থ আছেন। সম্মানিত দর্শক, আল্লাহ তাআলা বড় এক নিয়ামত হচ্ছে মানুষের চেহারা। এই চেহারা কে না সুন্দর রাখতে চায়, কে না যত্ন করে, কিন্তু সেই যত্নটা যদি নিয়ম অনুযায়ী হয় তাহলে সেই ব্যক্তি সৌভাগ্যবান। এজন্য আজকে আমার বসা বা আলোচনা করা যে আমরা কি করে আমাদের চেহারাকে সুন্দর এবং লাবণ্যময়, আকৃষ্টময় করতে পারি সেই বিষয়ে একটু আলোকপাত করা। অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন, তো এর জন্য তো আমরা অনেকেই দুনিয়ার হাইসিয়াতে হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা খরচ করে চেহারা সুন্দর করার জন্য কত চেষ্টা করি, তাই না? বিশেষ করে আমরা আমাদের মা বোনদের কথা বলবো। আমাদের মা বোনরা কিন্তু মেকআপ করে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে। তো তারা তো এভাবে চেষ্টা করে, অনেকের হয় অনেকের হয় না, আর হলেও সেটা সাময়িক, এটা স্থায়ী না। আমি আপনাদেরকে যে মেসেজটা আপনাকে দিতে চাচ্ছি, সে পুরুষ হোক মহিলা হোক, সে যদি এই অনুযায়ী আমল করে তার চেহারা স্থায়ীভাবে সুন্দর হবে এবং লাবণ্যময় হবে, আকৃষ্টময় হবে। আপনি যদি এই আমলটি করেন তাহলে আপনার চেহারায় এমন একটা উজ্জ্বলতা সৃষ্টি হবে যে আপনাকে দেখে মানুষের মায়া হবে, আপনাকে দেখে মানুষের প্রেম ভালোবাসার সৃষ্টি হবে, আপনাকে দেখে মানুষের একটা দরদ সৃষ্টি হবে। সেই আমলটি নিয়েই মূলত আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। তবে এটা ভুল বুঝবেন না যে এই আমলটি যদি করা হয় তাহলে একটা কালো মানুষ ফর্সা হয়ে যাবে, শ্যামবর্ণ মানুষ সাদা হয়ে যাবে। যদিও আমি থাম্বনেইলে সাদা লিখেছি, কিন্তু বিষয়টা হচ্ছে সাদার অর্থ হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে নূর দিয়ে দেবে, যে নূরের কারণে মানুষ আপনার প্রতি আকৃষ্ট হয়। তো যা হোক, অনেক কথা বললাম। একটা মানুষ সাদা হওয়া, ফর্সা হওয়া, কালো হওয়া, এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার হাত। আল্লাহ তাআলা সূরা আল ইমরানে 6 নম্বর আয়াতে বলতেছেন যে হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহাম কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। তিনি স্বীয় ইচ্ছা অনুযায়ী তোমাদেরকে রেহেম তথা মায়ের জরায়ুতে গর্ভে আকৃতি দান করেছেন। তিনি ছাড়া অন্য কোনো উপাস্য নেই তথা ইলাহ নেই। তিনি মহাপরাক্রমশালী, তিনি মহাবিজ্ঞানী। সেটা হচ্ছে কি, প্রতি রাত্রে আমরা যখন ঘুমাবো, ঘুমানোর পূর্বে 11 বার দুরূদ শরীফ পড়ি, আর 11 বার ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। দুরূদ শরীফ অনেক আছে, তা আমরা বিশেষ করে দুরূদ ইব্রাহিম যেটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, এই দুরূদ পড়বো ইনশাআল্লাহ। আর ভাই, আর একটা কথা, ওই আমরা শোয়ার সময় অবশ্যই ওযু করে শোয়ার চেষ্টা করব। আর শেষে একটা রিকোয়েস্ট করব, যদি এই ভিডিওটা দেখে আপনাদের শিক্ষামূলক কিছু পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা দেখেন, আপনাদের এই ভিডিওর নিচে দেখেন এক জায়গায় সাবস্ক্রাইব লেখা আছে, ওখানে আপনাদের একটু আঙ্গুলের টাচটা লাগান, অর্থাৎ আমি বলতে চাচ্ছি একটু সাবস্ক্রাইব করে দেন। ইনশাআল্লাহ আবারও দেখা হবে। আমা আলাইনা ইল্লাল বালাগ।